২৪ ঘন্টা, সেই ২৪ ঘন্টা সময় পেরিয়ে গেছে। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তটা আজকেই হয়তোবা জানা যাবে। সিদ্ধান্তটা কি হতে যাচ্ছে আমরা সবাই বুঝতে পারছি। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না। কিন্তু বাংলাদেশ হাল ছাড়ছে না। বাংলাদেশ সরকার হাল ছাড়ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাল ছাড়ছে না। আইসিসির কাছে আরো একটা চিঠি পাঠানো হয়েছে, যেইখানটাতে নিজেদের অবস্থানটা পুনর্ব্যক্ত করে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেবার যে দাবি, সেই দাবি মিটমাটের জন্য আইসিসির ইন্ডিপেন্ডেন্ট ডিসপিউট রেজুলেশন কমিটির কাছে পাঠানোর জন্য অ্যাপিল করেছে বাংলাদেশ। এই ইন্ডিপেন্ডেন্ট ডিসপিউট রেজলিউশন কমিটি জিনিসটা আসলে কি? বাংলাদেশের এই অ্যাপিলের মেরিট আসলে কতটা? নাকি বাংলাদেশ এই জায়গাটাতে সামনে সামনে ক্রিকেটের ভালোবাসার জন্য টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার মরিয়া চেষ্টাটা দেখানোর একটা ব্যাপার রয়েছে, আর তলে তলে আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্কটা যেন বিষিয়ে উঠে একেবারে তিক্ত হয়ে যায়, যেইটার সাফারার শুধুমাত্র একটা ওয়ার্ল্ড কাপ না, ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট হয়। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের যারা ষড়যন্ত্র করছেন, যাদের এই নীল নকশা, তারা সামনে ভালো থেকে পেছনে এই ধ্বংসের কাজে কি করছেন কিনা, আর আইসিসির বিপক্ষে মামলার প্রস্তুতির অংশ হিসেবেও কি এটা করা হচ্ছে কিনা, সবকিছু মিলিয়ে আলোচনাটা করছি। দেখুন, আইসিসি ও ভারতের বিপক্ষে বাংলাদেশ যুদ্ধ ঘোষণা করেছে। এই যে আমাদের ক্রিকেটারদের সঙ্গে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের একটা যে মিটিং ছিল না, সেখানটাতে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমুল ইসলাম বুলবুল ভাই সহ আরো কয়েকজন ছিলেন না, সেই মিটিং এর পর তারা মিডিয়ায় এসে যেই কথাবার্তা বলেছে, সেইটা কোনোভাবেই একটা নেগোসিয়েশনের মধ্যবর্তী কথা হতে পারে না। সেই কথাগুলো স্পষ্টতই আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে উস্কে দেবার মতো কথাবার্তা। তাদেরকে ওইটা আহ্বান করা, প্রভোক করা, বাংলাদেশকে তোমরা বাদ দাও, বাংলাদেশকে ছাড়া টি-20 বিশ্বকাপ খেলো। এখন আমরা যেই প্রসেসে এগোচ্ছি, সেইটা কি আসলে ওই প্রভোকেশনের দিকে নিয়ে যাচ্ছে কিনা, যে বাংলাদেশকে তোমরা নিষিদ্ধ করো, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে আসলে বাংলাদেশকে নিষিদ্ধ করো। এই যে আমি বলছি যে আইসিসির যে ইন্ডিপেন্ডেন্ট ডিসপিউট রেজলিউশন কমিটি আছে, সেইটা কোনো একটা বিষয় নিয়ে তুমুল বিতর্কের জায়গা যদি তৈরি হয়, তখন আইসিসি যেটা নিজেরা ডিসিশন না নিতে পারে, এইটা এই কমিটিতে পাঠানো হয়, তখন সেই কমিটি সেইটার একটা সলিউশন দেয়। সেই কমিটিতে 10 জন মেম্বার থাকে, তার মধ্যে হচ্ছে গিয়ে আপনার মূলত আইনজীবীদের নিয়েই গঠিত হয় এই কমিটিটা। আইসিসি অ্যাপয়েন্ট করে চেয়ারম্যান, তাদের বিভিন্ন কমিটির আরো লোকজনও এখানে অটোমেটিকলি ঢোকেন, কিন্তু সঙ্গে 5 জন খুবই অভিজ্ঞ আইনজীবী থাকেন, এবং সেইটাও ওয়ার্ল্ডের ডিফারেন্ট 5টা রিজিয়ন থেকে, এশিয়া রিজন, ইস্ট এশিয়া প্যাসিফিক রিজন, ইউরোপ রিজিয়ন, আফ্রিকা রিজিয়ন, এবং হচ্ছে গিয়ে আমেরিকা রিজিয়ন। এই 5টা অঞ্চলের আইনজীবী যারা স্পোর্টস সম্পর্কে আগ্রহ রয়েছে, যাদের ক্রিকেট সম্পর্কে আগ্রহ রয়েছে, অবভিয়াসলি আইন সম্পর্কে যাদের হচ্ছে গিয়ে সেই ইনডেপথ নলেজ রয়েছে, আগ্রহ তো না, ইনডেপথ নলেজের কথা আমি বলছিলাম। সো তাদেরকে নিয়ে এই কমিটিটা গঠিত হয়। এখন এই কমিটির কাছে বাংলাদেশের এই ম্যাটারটা কি কারণে যাবে, মানে বাংলাদেশ অ্যাপিল করতেই পারে, কিন্তু আমি বলছি যে যাবে কোন সেন্সটা কি মেক করে কিনা। ভাই, যেই ভোটাভুটি হয়েছে, সেই ভোটাভুটিতে আমরা হেরে গেছি হচ্ছে গিয়ে 14-1 ভোটে, মানে বাংলাদেশ নিজেদের ভোটটা আমি যদি বাদ দিয়ে বলি। তো যখন একটা মেজরিটি, মানে কি ব্রুট মেজরিটি, শুধুমাত্র পাকিস্তান ছাড়া বাংলাদেশের পক্ষে কেউ নাই আইসিসি বোর্ডের, এই ম্যাটারটা কি কারণে ওই কমিটির কাছে পাঠানো হবে? এবং যখনই আপনি এই সব কমিটির কাছে পাঠানো হয়, এটা কি একটা অল্প প্রসেস, অল্প দিনের স্বল্পমেয়াদী প্রসেস? এটা একটা দীর্ঘস্থায়ী প্রসেস না? এই যে 10 জনের কমিটি, বিশ্বের 5টা রিজিয়নের আইনজীবীদের নিয়ে কমিটি, তারা মিটিং করবেন, তারা আর্গুমেন্ট শুনবেন, এই করবেন সেই করবেন, কতদিন সময় লাগবে এটার কনক্লুশন আসতে? সময় তো লাগবেই। বাংলাদেশের কোর্ট ব্যবস্থা ধরেন অনেক দীর্ঘস্থায়ী, মামলা টামলা, কিন্তু সেটা যদি নাও হয়, এইসব জায়গায় তো ভাই কোনো জিনিসটা স্বল্প যে সময়ের মধ্যে হয়ে যাবে বিষয়টা সেটা না। তো আমরা আজকে কথা বলছি 23 তারিখ জানুয়ারির, ফেব্রুয়ারির 7 তারিখে ওয়ার্ল্ড কাপ, বাকি আছে সময়, এইদিকে 8 দিন, ওইদিকে 7 দিন, 15 দিন। 15 দিনের মধ্যে এই জিনিসের সলিউশন হওয়া সম্ভব? তাহলে কি বাংলাদেশ, বুলবুল ভাই এতদিন আইসিসিতে কাজ চাকরি করেছেন, তিনি জানেন না যে এটা আসলে হওয়া সম্ভব না? তাহলে এটা আসলে করছেন কেন? বুলবুল ভাইরা তাহলে এটা করছেন কারণ হচ্ছে গিয়ে আইসিসির সঙ্গে একটা লিগ্যাল ব্যাটেলে বাংলাদেশ যেতে চায়, যেই ব্যাটেলটা বাংলাদেশ ডেফিনেটলি হারবে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং। ডেফিনেটলি ভোটাভুটিতে যে ভাই আপনারা 14-1 ভোটে হেরে এসেছেন, আপনাদের পক্ষে, আমাদের পক্ষে, আপনাদের মানে আপনাদের বলছে যে ক্রিকেট বোর্ড ধরে, আমাদেরই তো বোর্ড ভাই, দায় তো আমাদের সবারই। আমাদের পক্ষে ভাই এক পাকিস্তান ছাড়া কেউ নাই, সেই পাকিস্তানও আসলে বেসিক্যালি ইন্ডিয়ার বিপক্ষে ভোট দিয়েছে, বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি।
তাহলে আমরা যে আইসিসির সঙ্গে এই লিগ্যাল ব্যাটেলটাতে যাচ্ছি, এইটাতে আল্টিমেটলি গিয়ে বাংলাদেশ ক্রিকেটের কি লাভ হবে, কোন উপকারের জায়গাটা হবে? আচ্ছা, যেই চিঠিটা দেওয়া হয়েছে সেই চিঠিতে কি বুলবুল ভাই লিখেছেন যে এই 24 ঘন্টার সময়টা যে দেওয়া হয়েছে সেইটা আইসিসি দিতে পারে না, আইসিসির এটা করার কোনো এখতিয়ার নেই, যেটা আমাদেরকে প্রেস কনফারেন্সে বলেছেন। অথচ বুলবুল ভাই আবার একটা মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে বলেছেন যে এই সময়টা তিনিই চেয়ে নিয়েছেন সরকারের সঙ্গে কথা বলার জন্য। আমাদেরকে মিডিয়াতে এসে যা খুশি তা বলে দিতে পারেন, বুঝিয়ে দিতে পারেন, যখন লিগ্যাল ব্যাটেলে যাবেন আইসিসিতে তখন কি এগুলো আসলে ধোপে টিকবে? ওই যেমন ধরেন আমাদের ডক্টর আসিফ নজরুল যেরকম বলেছেন যে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যোগাযোগ সব সময়ই আছে। না, নো, গতকালের আগ পর্যন্ত এটা নিয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের কোনো আলোচনা হয়নি এবং আমাদের টি-20 ক্যাপ্টেন লিটন দাস প্রেস কনফারেন্সে এসে এটা বলে গেছেন। এইসব আমাদেরকে বোঝাতে পারবেন, যখন লিগ্যাল ব্যাটেলে যাবেন আইসিসির সঙ্গে বোঝাতে পারবেন? পারবেন কি? পারবেন না। সো ওই যে আবার যেমন ধরেন যে বুলবুল ভাই ওই জায়গাটাতে যেসব কথা বলেছেন যে না এটা আইসিসি কোনোভাবেই করতে পারে না, আমাদের যে 200 মিলিয়ন দর্শক রয়েছে তাদেরকে আইসিসি হচ্ছে গিয়ে তাদের ছাড়া এই ওয়ার্ল্ড কাপে এগিয়ে নিয়ে যেতে পারবে না, আইসিসির খেলা মানে কি ক্রিকেটের জিনিসটা জনপ্রিয়তা ক্রমশ কমে যাচ্ছে, এগুলো কি ওই চিঠিতে লেখা আছে? যে বাংলাদেশের এই যে 200 মিলিয়ন দর্শক বা 20 কোটি দর্শকের যে দর্শকপ্রিয়তা ক্রিকেটের, এগুলা জিনিস কি লেখা আছে? এগুলা কি আইসিসি নতুন করে জানছে, নতুন করে জানবে? ভাই আপনারা করতে পারেন, আমি আমি একদম জানি যে এই জিনিসটাকে নিয়ে কোর্ট অফ আরবিট্রেশনে যেটা সেই জায়গাটাতেও বাংলাদেশ যেতে পারে। কেন যেতে পারে জানেন? কারণ এইটাও সেই তাদের ওই জনপ্রিয় সিদ্ধান্ত জনতুষ্টিবাদের একটা উপকরণ হিসেবে থেকে যাবে। সামনে যে নির্বাচন রয়েছে বাংলাদেশে, আমি ন্যাশনাল নির্বাচনের কথা বলছি, তার আগ পর্যন্ত এই ইস্যু অ্যালাইভ রাখতে হবে। আমি বলছি তার আগ পর্যন্ত এই ইস্যুটা অ্যালাইভ রাখতে হবে তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য। আগামী মাসে যদি বাংলাদেশে এই নির্বাচন না হতো তাহলে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতো রে ভাই, অবশ্যই খেলতো। দেন এগেন এই রাজনৈতিক দুই পক্ষের ইয়ে থেকেই তো আমরাই তো ক্রিকেটটাই তো শিকার হচ্ছি। ভারত যেটা শুরু করেছিল মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার মধ্যে, আমি সার্টেন আগামী মাসে যদি পশ্চিমবঙ্গে নির্বাচন না থাকতো তাহলে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভারতের কেন্দ্রীয় সরকার নিত না। তারাও এখানে রাজনৈতিক লাভ খোঁজার চেষ্টা করেছে। এইখানে আমাদের রাজনৈতিক মানে লাভ খোঁজার চেষ্টাটা হচ্ছে। বলির পাঠা কে হচ্ছে? স্কেপগোটটা কে? ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেট। এবং বাংলাদেশের ক্রিকেটটা তো তারা ধ্বংস করতেই চায়। তারা করতে চায় মানে আইসিসি করতে চায় না ভাই, আইসিসির আরো অনেক কিছু আছে, ক্রিকেট খেলেই অল্প কয়েকটা দেশ, বাংলাদেশ ধ্বংস করে তাদের লাভ কি? ভারত করতে চায়, বাংলাদেশের এত বড় একটা মার্কেট, এটা তো রিয়েলিটি, এটা ধ্বংস করলে ভারতের আসলে লাভ কি? বাংলাদেশের ক্রিকেট ধ্বংস করে দিলে ভারতের লাভটা কি সেটা আমাকে একটু বলেন, আইসিসির লাভটা কি সেটা আমাকে একটু বলেন। তারা কি কোনোভাবে ধরেন বাংলাদেশ কি ভারতের জন্য থ্রেট? আমি ভারতের ফরে বলছি না, আমি আইসিসির ফরে বলছি না, আমি বলছি যেটা রিয়েলিটি সেইটা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করতে চাওয়ার একটা গ্রুপ রয়েছে, বাংলাদেশেই রয়েছে, এবং তারা এই ডিসিশন মেকিং এর সঙ্গে জড়িত, এবং তারা চায় যে বাংলাদেশ কোনোভাবেই যেন টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ না করে।